তারেক রহমান আসুক বা না আসুক, যে মায়ের মৃত্যু সজ্জায় আসতে পারে না, সে ইলেকশনে কেমনে আসবে? যে তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই, এরকম কাপুরুষ লোক কি করে আসবে? সে তো জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তার তো এখন দলেরও সভাপতিত্ব চেয়ারপারসনকে ছেড়ে দেওয়া উচিত। এটা ডক্টর মুশাররফ সাহেব হোক বা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে হোক বা ডক্টর সালাউদ্দিনের হাতে হোক, উনি দলের দায়িত্বভার দিয়ে দেওয়া উচিত। দল এখান থেকে করতে হবে। ওনার মা অসুস্থ, মা বাঁচবে না কিনা মরবে এটা ওনার চিন্তা নাই। এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই। আর আজকে যে ৬৭টা আসনে, কতগুলো আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই, সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে। তাহলে এইগুলা কি তারেক রহমানের সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে? যে লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে, এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে। আমরা তো জানি এটার পিছনে কত টাকা কে কত খরচ করেছে এই নমিনেশনটা পাওয়ার জন্য। সেটা সব মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে, যাদেরকে নির্বাচনটা কয়েকজন লোকে আসন দিয়েছেন। আজকের দিনে কি করে দিলেন, যেখানে দেশমাতা খালেদা জিয়া, এরা কি 5 দিন 7 দিন অপেক্ষা করতে পারতো না? এখনো তো নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই। এত চালাক হয়ে গেছেন আপনারা, সরকারকে বোঝাচ্ছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, যাই কিছু হোক, দেশমাতা খালেদা জিয়ার যাই কিছু হোক না কেন, আমরা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ, নির্বাচন আপনাকে করতেই হবে, এই কথা বোঝাতে চাচ্ছেন। আজকে নমিনেশনটা প্রকাশ করে আপনাদের লজ্জা থাকা উচিত। দলের প্রধান যিনি নাই, আর আপনি বলতেছেন উনি না থাকলে নির্বাচন কেমন হবে? ওরা তো নির্বাচন করতে আছে, দল তো নমিনেশন দিয়ে দিছে। দলের প্রধান কি বাংলাদেশে আছে? সে তো আসে নাই, সে বলছে বাংলাদেশে আসবো না, আমি আসতে পারবো না, আমি অন্য দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে আর কি আছে বলো এখানে? তাহলে এখানে এই প্রশ্ন তো অবান্তর, আপনি এই প্রশ্ন করতে জানেন কেন? বস্তু হলো সে তারেক আসুক বা না আসুক, দেশে নির্বাচন যদি সরকার চায় তা নির্বাচন হবে। এই দলের জন্য এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে? 36টি মানুষকে খুশি করতে গিয়ে আজকে আপনি সারা বাংলাদেশের মানুষকে আহত করলেন, ভোটারদেরকে আহত করলেন। ভোটারদের কাছে আপনাদের নগ্ন চেহারা ফুটে উঠলো যে আপনাদের কাছে ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য। এই খালেদা জিয়া, তারেক রহমান এগুলা কিছু না। আপনারা বিএনপি যারা এখন আছেন তারা আপনার ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্গ্রীব যে কে মরলো কে বাঁচলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই। এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশ জনগণের সামনে তুলে ধরা হলো। তো এই নগ্ন মানুষদেরকে, এই লোভী মানুষদেরকে, এই ক্ষমতার লোভী মানুষদেরকে, এই দুর্নীতিবাজ মানুষদেরকে বলেন জনগণ ভোট দিবে? জনগণ ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। এদের কিছু কর্মীরা মিলে লাফাইতে পারে, কর্মীরা মিলে মানুষের অত্যাচার করতে পারে, মানুষকে করতে পারে, কিন্তু জামাতের সামনে এরা এবার টিকবে না, হাওয়ার মতো উড়ে যাবে। জামাত অনেক বেশি সংগঠিত, প্রস্তুত, এবং জামাত নির্বাচনে আট বেঁধে লাগতেছে। এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয়, নির্বাচনটা ঘোষণা করে দেয়, তখন দেখবেন খেলাটা কি হয়। কাজে আজকে এই নাটকগুলো করার দরকার তো নাই। আপনি কালকে বলছেন, পরশুদিন বলছেন রাত্রে মধ্যরাত থেকে সকালের মধ্যে উনি এয়ারপোর্টে চলে যাবেন, রাত্রেই চলে আসতেছে কাতার এয়ারক্রাফট, আপনারা চলে যাবেন। তারপরে বললেন যে তারপরে বললেন জুবাইদুর রহমান আসতেছে সকালবেলা 9টার মধ্যে আসতেছেন, এবং আপনি 9টার মধ্যে উনি আসতেছেন না, এটা তো আপনার জানা উচিত। যেহেতু বিমান কটার সময় ছাড়লে কতক্ষণ আসতে পারে, এটা তো রকেট সায়েন্স না, এটা তো বিমানের শিডিউলিং মধ্যে লেখা থাকে যে 11টার সময় স্টার্ট করছে 8টার সময় পৌঁছবে। এই হেরফের তো হয় না। এখানে তো আকাশে ট্রাফিক জ্যাম হয় না, এয়ার জ্যাম হয় না, যে একটা প্লেন নামতে পারছে না, একটা প্লেন বাংলাদেশে ঢাকা শহরের জন্য, তাহলেও বুঝতাম যে ঠিক আছে। আর এখন আবহাওয়া তো খারাপ না, তারপরে ঠিক আছে 10টা বাজে 11টা বাজে, সেটা বড় কথা নয়। বড় কথা আপনারা সত্য কথাটা বলতে পারছেন না কেন? আপনি সত্য জিনিসটা কোনো জানা চাচ্ছেন না কেন? দেখেন সত্যটা খুব অল্পতে প্রকাশ করা যায়, খুব অল্পতেই একটা 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা ক্লিপ দিয়ে সারা জনগণকে জানিয়ে দেওয়া যায় দেশমাতার স্বাস্থ্যের বর্তমান কি অবস্থা। ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানের একটি ক্লিপ নিয়ে, ক্যামেরাম্যানের একটি ছবি উঠায়ে একটা 30 সেকেন্ডের ভিডিও করে যদি আপনি সারা দেশের মানুষের মিডিয়াকে দিয়ে দেন, তাহলে কিন্তু সকল জল্পনা কল্পনা গুজব এক মুহূর্তে দূর হয়ে যায়। দরকার শুধু আপনার পার্সোনাল ক্যামেরাম্যানও আছে, সে পার্সোনাল ক্যামেরাম্যান তো তার ভিতরে গিয়ে একটা ছবি তুলতে পারে, যেটা আমরা বলেছিলাম ডক্টর ইউনূস সাহেবের পার্সোনাল ক্যামেরাম্যান আছে, সেটা সবখানে যায়, যেখানে যায় সেই ক্যামেরাম্যান অ্যালাউড। তো উনি যখন দেশমাতা খালেদা দেখতে গেলেন, তখন উনি যখন পাশে গিয়ে দাঁড়ালেন, পাশে দাঁড়ানোর একটা ছবি কেন আমরা দেখতে পেলাম না? একটা ছোট্ট ক্লিপ কেন দেখতে পারলাম না? একটা 15 সেকেন্ডের একটা ভিডিও কেন আমরা দেখতে পারলাম না? সে 15 সেকেন্ডের ভিডিও দেখলেও তো মানুষের অনেক প্রশ্নের জবাব এসে যেত, মানুষ স্বস্তিতে পাইতো, মানুষ টেনশনে থাকতো না, এই হাইপার টেনশনে ঢুকতো না, এই সারা রাত লোকগুলা গিয়া হাসপাতাল পড়ে থাকতো না, বসে থাকতো না। এখানে তো কত হাজার হাজার লোক প্রতিদিন সারা রাত, একটা রাতের বেলা খালি থাকে না, সারা রাত ওখানে লোকজন বসে আছে, শুয়ে আছে, বলেন পাশে কাগজ পুরাইয়া আগুন পোড়াচ্ছে।
শীত থেকে বাঁচার জন্য। তো এটা কেন হচ্ছে তাদের মধ্যে টেনশন আছে, তাদের মধ্যে একটা আবেগ আছে, তাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে। সে আবেগ উৎকণ্ঠা দূর করা কি আপনার সরকারের দায়িত্ব না? এটা কি আমার রাজনৈতিক দলের বড় বড় নেতাদের দায়িত্ব না? এটা কি ওনার পরিবারের যারা শীর্ষে আছে তাদের দায়িত্ব না? তাহলে এই কাজটা যদি আপনি করেন, আর কিছু বলার দরকার নাই, কারো কথাই তো বলার নাই। আপনি প্রতি 6 ঘন্টা পর পর একটা 30-15 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ করে ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে দিয়ে ছেড়ে দেন। দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে এটাকে গ্রহণ করে এবং মানুষ কত দোয়া করবে। দেখেন মানুষ তখন কনফিউজ হয়ে যাচ্ছে, কিসের জন্য দোয়া করব? আমাদের দোয়া যদি কবুল না হয়, মানুষ তো দোয়ারও একটা নিশ্চয়তা চায় যে দোয়া করলাম অথচ কোনো কাজে লাগলো না, তাইলে এখন মানুষ তো আদারওয়াইজ আপনি বাঁচার জন্য দোয়া করেন নাই, হয়তো অন্য কিছুর জন্য দোয়া করেছেন। এটাও তো হতে পারে, মানুষের মধ্যে কল্পনা আসতে পারে। আমি সম্ভাবনার কথা বলছি, আমি বিকল্প চিন্তার কথা বলছি। চিন্তা কোনো সময় এক হয় না, চিন্তার বিকল্প চিন্তা থাকে। মানুষ সবাই একমুখী দেখে না, সবাই একমুখী চলে না, সবার সামনে মানে সামনে না, কারো পিছন কারো সামনে। কাজে এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, এটা আমাদের রিয়েলাইজ করতে হবে অন্তঃস্থল থেকে। কাজে আপনারা এই যে গুজব ছড়ানোর ব্যবস্থা করছেন, এই বিমান ত্রুটি দেখা দিয়েছে, উনি আসলে আজকে চলে যাবেন, কালকে পর্যন্ত বলেছেন যে জুবাইদুর রহমান আসবেন, 1 ঘন্টা বাসায় রেস্ট করবেন, তারপরে উনি আসবেন, উনি এসে দেখে তারপরে এয়ারপোর্টে নিয়ে যাবেন এবং ওনারা চলে যাবেন। বলেন সাধারণ ছেলেরা আমাদের কথা বলে, যারা আমাদের আশেপাশে বসে আছে, সাধারণ ছেলেরা বলে স্যার এটা কি করলো, স্যার এই টেলিভিশন এটা কি বললো, আর বাস্তব দেখেন স্যার কি হইতেছে। এই যে মানুষকে আপনি কিভাবে শান্ত করবেন? তাদেরকে মামলা মোকদ্দমার ভয় দেখায়, কথায় কথায় তাদের নামে মামলা দিয়ে দেয়, কথায় কথায় তাদের নামে বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের চ্যালেঞ্জ করা হয়। আমি বিনয়ের সঙ্গে বলতে পারি, সশস্ত্র বাহিনী এদেশের একমাত্র দেশপ্রেমিক, যারা রাষ্ট্র কাঠামো সঠিক রাখার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, সার্বভৌমত্বের প্রতীক বিমান বাহিনী, সার্বভৌমত্বের প্রতীক আমাদের নৌবাহিনী। কাজে এখানে তাদের দিকে কোনো আঙ্গুলি তোলা মানে আমার সার্বভৌমত্বের দিকে হাত তোলা, এদের উপরে কোনো হাত তোলা মানে আমার রাষ্ট্রের অখণ্ডতার বিরুদ্ধে হাত তোলা। এদের দিকে কোনো চোখ দেখানো বা চোখ রাঙ্গানো বা কটু কথা বলা বা তাদেরকে বিভিন্ন ভাবে হেয় করা বা জনগণের সামনে ওদের মান সম্মান ক্ষুণ্ণ করার প্রচেষ্টা, এটা রাষ্ট্রের প্রতি তাদের অবজ্ঞা। তারা রাষ্ট্রকে অস্বীকার করে যখন এই সমস্ত আমার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তারা কথা বলে, তারা রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে, রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করে, কিন্তু তারা একবারও জানে না যে সশস্ত্র বাহিনী ছাড়া কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষা হয় না, কোনো দেশের অখণ্ডতা রক্ষা হয় না। এই দুইটা করতে হলে দেশের সশস্ত্র বাহিনী প্রয়োজন। সশস্ত্র বাহিনী বেসামরিক কর্মকর্তাদের, বেসামরিক প্রশাসনকে সাহায্য করে, যা আজকে গত 15 মাস ধরে করে আসতেছে অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সঙ্গে। সেই জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ, আমরাও কৃতজ্ঞ, আমরা তার ধন্যবাদ জানাই। আজকে দেখেন দেশমাতা খালেদা জিয়ার জন্য এসএসএফ দেওয়া হয়েছে। এসএসএফ কারা? এসএসএফ 100% বাংলাদেশের সেনাবাহিনী সবচেয়ে চৌকস অফিসারদেরকে নিয়ে এসএসএফ করা হয়। বাংলাদেশের সারা আর্মির যত চৌকস অফিসার আছে, সবচেয়ে সর্বোত্তম চৌকস অফিসারদেরকে বাছাই করে সর্বোত্তম অফিসারদেরকে এসএসএফ এ নিয়োগ করা হয়। সেই এসএসএফ কে দিয়ে আজকে দেশমাতা খালেদা জিয়া নিরাপত্তার জন্য তার নিরাপত্তার জন্য তার পাশে পাঠানো হয়েছে, যাতে কোন রকম কেউ সাবোটেজ করতে না পারে, কোন রকম কিছু রকম অন্তর্ঘাতমূলক কোনো অ্যাকশন নিতে না পারে, যাতে কোনো হাসপাতালের ভিতর থেকেও যেন ওনার ক্ষতি করার কেউ চেষ্টা করতে না পারে। সেই দায়িত্ব এসএসএফ অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছে এবং পালন করে যাচ্ছে। এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং আমি সশস্ত্র বাহিনীর কাছে ধন্য যে তারা জাতির এই প্রয়োজনে সামনে আগায় যাওয়ার মতো সৎ সাহস দেখিয়েছে। আমরা এবার আসি দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলবো না। আমি অনেক সম্ভাবনার কথা বলেছি। আমি কায়মন বাকি বিশ্বাস করি আমার প্রতিটি সম্ভাবনা মিথ্যা বলে প্রমাণিত হোক। আমি যে সম্ভাবনাগুলো কথা বলেছি সেই সম্ভাবনাগুলো যেন অবশ্যই মিথ্যা প্রমাণিত হোক। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাবো। আমি আল্লাহর কাছে আমি বলবো যে আল্লাহ, আমার যে কথা বলেছিলাম তুমি আজকে তোমার কেরামতি দেখিয়েছো, তোমার সেই আল্লাহর